ধন্যবাদ তোমাদের। দেখো এটা অন্য নিয়ম, গুণনীয়ক আর গুণিতক যেগুলো কাজ করছো না তোমরা, সেই নিয়মের মধ্যে আসবে। ঠিক আছে, দেখো কি বলছো, 24 কে মৌলিক উৎপাদকে প্রকাশ করো। 24 কে মৌলিক উৎপাদকে প্রকাশ, এই 24 মৌলিক উৎপাদকে প্রকাশ করতে গেলে তুমি বলো তো 24 কে মৌলিক সংখ্যা দ্বারা সবসময় ভাগ করতে হবে। তাহলে মৌলিক সংখ্যা কি কি আছে? 2 3 5 7, কি আছে? 2 3 5 7, আরো আছে, আমি এরই মধ্যে দিয়ে চেষ্টা করব। যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে কাটা যায় না 12, আবার জোড় সংখ্যা 2 দিয়ে কাটা যায় না 6, আবার জোড় সংখ্যা 2 দিয়ে কাটা যায় না যায় তো। তাহলে অতএব 24 সমান কি হলো? 2 গুণ 2 গুণ 2 গুণ 3। তাহলে এই যে এই উত্তরটা লিখবা, এটাই উত্তর। এই প্রশ্নের উত্তরই হচ্ছে এটা। কথা বুঝা পারছো? যে মৌলিক উৎপাদকের সাহায্যে প্রকাশ, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 3। আমার বিশ্বাস সব বুঝতে পারছো। ক্লিয়ার সবাই? পরের প্রশ্ন কি বলছে দেখো, যে উঠেছে সবাই? আচ্ছা আচ্ছা, উঠে আসবে। দেখো মনোযোগ দাও, একটু মনোযোগী হয় সবাই। পরের প্রশ্ন দেখো, এই প্রশ্ন দেখো কি বলছে এখানে বলো তো। 12 ও 15 এর সাধারণ গুণনীয়ক কয়টি? সাধারণ গুণনীয়ক কয়টি? আচ্ছা তুমি আগে এই চিন্তা করো তো, 12 এর গুণনীয়ক কয়টি হয়? 12 এর গুণনীয়ক কয়টি? 12 এর গুণনীয়ক, 12 এর গুণনীয়ক সমান কি? 12 কি কি দেওয়া করা যায়? জাবির 1 2 3 4 6 12 হয়েছে। আচ্ছা আরিফ কাটে গেল নাকি? ওকে, 15 গুণনীয়ক কি হবে? 1 3 5 15 হয়েছে। এবার সাধারণ গুণনীয়ক কোনগুলো বলো তো? সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 একটা আছে, 1 1 3 3, আর কিছু মিলে? তাহলে কয়টি হলো? উত্তর কয়টি? 2টি। তাহলে তোমার উত্তর লিখবা হচ্ছে কয়টি? 2টি। ঠিক আছে, এই হলো সাধারণ গুণনীয়ক। আমার বিশ্বাস বুঝতে পারছো। ঠিক আছে, এভাবে যেই প্রশ্ন দেখ না কেন তুমি করতে পারবা। ধন্যবাদ সবাইকে।